আজ থেকে অনেক অনেক আগে, যখন এই পৃথিবীতে মানুষ ছিল না, এই দুনিয়ায় বাস করত এক ভয়ঙ্কর জাতি। তারা তৈরি হয়েছিল ধোঁয়াবিহীন আগুন থেকে। তাদের শক্তি ছিল ভয়ঙ্কর, প্রায় সীমাহীন। কিন্তু সমস্যা ছিল একটাই, তারা একে অপরের শত্রু হয়ে গিয়েছিল। যুদ্ধ, রক্তপাত, অহংকার, পৃথিবী ভরে গিয়েছিল ফাসাদে। তারা বলতো, এই দুনিয়া আমার সামনে মাথা নত করে, আমার থেকে শক্তিশালী এই দুনিয়ায় আর কে আছে? আর ঠিক তখনই আল্লাহর ফায়সালা নাজিল হলো। আসমান থেকে নেমে এলো ফেরেশতাদের বাহিনী। একদিকে নূরের সৃষ্টি, আর অন্যদিকে আগুনের তৈরি জিন জাতি। আমরা যখন চারপাশের এই বিশাল পৃথিবীর দিকে তাকাই, এই মেঘে ঢাকা পাহাড়, এই দিগন্ত বিস্তৃত অনন্ত সমুদ্র, গহীন অন্ধকার অরণ্য, আর মাথার উপরে নীল আকাশ, আমরা খুব সাধারণভাবেই ধরে নিই এসব কিছু বুঝি শুরু থেকে আমাদের জন্যই সাজানো ছিল। আমরা ভাবি পৃথিবী নামক এই গ্রহের একমাত্র এবং আদিম উত্তরাধিকারী বুঝি আমরাই। কিন্তু মহাকালের ইতিহাস ততটা সরল নয়। এই পৃথিবীর মাটিতে, এই বাতাসের স্তরে স্তরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য, এমন কিছু অন্ধকার অধ্যায় যা শুনলে তোমার শির দাঁড়াবে, ঠান্ডা স্রোত নেমে যাবে। মানুষের অস্তিত্বের বহু আগে, যখন পৃথিবীর বুকে কোনো মানব সন্তানের পায়ের ছাপ পড়েনি, তখন এই পৃথিবী মোটেও জনমানবহীন বা শান্ত ছিল না। তখন এই গ্রহটি সম্পূর্ণ ভিন্ন এক জাতির পদচারণায় মুখরিত ছিল। তারা আমাদের মতো মাটি থেকে আসেনি, তাদের ধমনীতে আমাদের মতো লাল রক্ত বইত না। তাদের জন্ম হয়েছিল এক আদিম, অদ্ভুত এবং ভয়ঙ্কর উপাদান থেকে। ধোঁয়াহীন, বিষাক্ত এক তীব্র অগ্নিশিখা থেকে তাদের সৃষ্টি করা হয়েছিল। কিন্তু এখানেই একটা প্রশ্ন থেকে যায়, আগুন থেকে তৈরি হওয়া মানে কি? কেন তাদের সাধারণ মাটি বা পানি থেকে তৈরি করা হলো না? এর পেছনে এক ভয়ঙ্কর পরিণতি লুকিয়ে আছে, যার উত্তর আমরা একটু পরে জানব। একটু ভেবে দেখো আগুনের স্বভাবের কথা। আগুন সবসময় অস্থির, আগুন সবসময় সবকিছু গ্রাস করতে চায়, আগুন সবসময় উপরের দিকে উঠতে চায়। তার অহংকার যেন আকাশ ছোঁয়ার। ঠিক এই আগুনের স্বভাবটাই মিশেছিল সেই এই আদিম জাতির সত্তায়। তারা এই পৃথিবীতে শুধু একটা সাধারণ প্রাণী হিসেবে বাস করত না, তাদের দেওয়া হয়েছিল বুদ্ধি, স্বাধীন ইচ্ছা শক্তি এবং অকল্পনীয় শারীরিক ক্ষমতা। তারা চাইলে চোখের পলকে মাইলের পর মাইল পাড়ি দিতে পারত। সমুদ্রের অতল গভীর অন্ধকার থেকে শুরু করে পাহাড়ের সর্বোচ্চ চূড়া, সবখানেই তাদের অবাধ বিচরণ ছিল। তারা এই পৃথিবীর বুকে এক বিশাল অকল্পনীয় সভ্যতা গড়ে তুলেছিল। তাদের নিজস্ব সমাজ ছিল, গোত্র ছিল, নেতা ছিল, নিয়ম ছিল। এখন তুমি ভাবতে পারো, এত ক্ষমতা, এত বুদ্ধি থাকার পরেও কেন তারা পৃথিবীতে টিকে থাকতে পারল না? কি এমন ঘটেছিল যা তাদের পুরো অস্তিত্বকে এক নিমেষে মুছে ফেলার কারণ হয়ে দাঁড়ালো? স্বাধীনতা সবসময় আশীর্বাদ হয়ে আসে না। স্বাধীন ইচ্ছা শক্তি মানেই হলো ভালো এবং মন্দের মাঝখান থেকে যে কোনো একটিকে বেছে নেওয়ার ক্ষমতা। আর ঠিক এখানেই তারা সবচেয়ে বড় ভুলটি করল। আগুনের সেই আদিম স্বভাব, অস্থিরতা আর সবকিছু দখল করার লোভ ধীরে ধীরে তাদের রক্তে বিষের মতো ছড়িয়ে পড়ল। যেই পৃথিবী একসময় তাদের পদচারণায় শান্ত ছিল, সেই পৃথিবীতে শুরু হলো ক্ষমতার এক নির্মম লড়াই। এক গোত্র আর এক গোত্রের উপর ঝাঁপিয়ে পড়ল। সম্পদের লোভ, আধিপত্য বিস্তারের নেশা আর সীমাহীন অহংকারে তারা একেবারে অন্ধ হয়ে গেল। পৃথিবীর মাটি, যে মাটি একদিন তাদের আশ্রয় দিয়েছিল, সেই মাটি তাদের নিজেদেরই রক্তে লাল হতে শুরু করলো। চারদিকে শুধু হত্যা, ধ্বংস আর চরম বিশৃঙ্খলা। তাদের ফাসাদ আর নির্মমতা এতই ভয়ঙ্কর হয়ে উঠল যে পৃথিবীর আকাশ বাতাস তাদের জিঘাংসায় ভারী হয়ে গেল। তারা ভুলে গেল তাদের কেন সৃষ্টি করা হয়েছিল। তারা নিজেদের অসীম শক্তিতে এতটাই মত্ত হয়ে উঠল যে পুরো পৃথিবীটা পরিণত হলো এক জ্বলন্ত নরকে। পৃথিবীর বুক থেকে যেন শান্তির শেষ চিহ্নটুকুও মুছে গেল। কিন্তু আসল টুইস্টটা এখনো বাকি। এই চরম অবাধ্যতা আর চারপাশের এই ঘন অন্ধকারের মাঝেও সবাই কিন্তু পথভ্রষ্ট ছিল না। এই ধ্বংসযজ্ঞ, এই রক্তের হোলি খেলার মাঝে একজন ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। একজন যে এই পুরো জাতির ইতিহাস, এমনকি পুরো মহাবিশ্বের ইতিহাস চিরতরে বদলে দিতে যাচ্ছিল। তার নাম ছিল আজাজিল। আজাজিল ছিল সেই জাতিরই একজন। তার সৃষ্টিও হয়েছিল সেই একই ধোঁয়াহীন আদিম আগুন থেকে। কিন্তু তার ভেতরের আগুন তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়নি। তার ভেতরের আগুন তাকে পুড়িয়ে ছাই করেনি, বরং তাকে ইবাদতের আলো
আলোয় আলোকিত করেছিল। যখন তার নিজের জাতি পৃথিবীর বুকে রক্তপাতে মেতেছিল, ক্ষমতার মোহে অন্ধ হয়ে একে অপরকে হত্যা করছিল, আজাজিল তখন নিজেকে সেই ধ্বংসযজ্ঞ থেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখেছিল। তবে এখানে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করার মতো, যে পরিবেশে সবাই খারাপ সেখানে একা ভালো থাকাটা কি আসলেই সম্ভব? আজাজিল কিভাবে নিজেকে এত পবিত্র রাখল? সে তার স্রষ্টার প্রতি নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেছিল। সে বুঝতে পেরেছিল এই ক্ষণস্থায়ী ক্ষমতার লড়াইয়ের কোনো অর্থ নেই। পৃথিবীর এমন কোনো পাহাড়ের চূড়া ছিল না, এমন কোনো গহীন অরণ্য বা উপত্যকা ছিল না যেখানে আজাজিল তার স্রষ্টার সামনে মাথা নত করে সিজদা করেনি। দিনের পর দিন, শতাব্দীর পর শতাব্দী সে শুধু ইবাদত আর ধ্যানে মগ্ন ছিল। তার ইবাদতের গভীরতা এবং স্রষ্টার প্রতি তার একাগ্রতা ছিল অকল্পনীয়। সে জ্ঞান অন্বেষণ করত, মহাবিশ্বের রহস্য, স্রষ্টার মহিমা, এসব নিয়ে সে এতটা গভীরে পৌঁছেছিল যে পৃথিবীর আর কোনো সত্তা তার সমকক্ষ ছিল না। তার এই অকল্পনীয় ইবাদত, তার এই অগাধ জ্ঞান এবং নিঃশর্ত আনুগত্যের কারণে তাকে এক বিশেষ মর্যাদা দেওয়া হলো, যে মর্যাদা তার জাতির আর কেউ কখনো কল্পনাও করতে পারেনি। তাকে এই রক্তাক্ত কলুষিত পৃথিবী থেকে তুলে নেওয়া হলো। একজন আগুনের তৈরি সত্তাকে জায়গা দেওয়া হলো আসমানে, আলোর তৈরি পবিত্র ফেরেশতাদের মাঝে। এটি কোনো সাধারণ ঘটনা ছিল না, এটি ছিল অভাবনীয় এক সম্মান। আসমান হলো পবিত্রতার জায়গা, যেখানে কোনো পাপ নেই, কোনো অবাধ্যতা নেই। ফেরেশতারা আলোর তৈরি, তারা কেবল স্রষ্টার হুকুম পালন করতে জানে। তাদের নিজস্ব কোনো স্বাধীন ইচ্ছাশক্তি নেই যে তারা পাপ করবে। আর তাদের মাঝখানে জায়গা পেল আগুনের তৈরি এক স্বাধীন সত্তা, আজাজিল। কিন্তু এখানেই একটা গভীর প্রশ্ন তোমার মনে উকি দিতে পারে। একজন স্বাধীন সত্তাকে, যার ভুল করার ক্ষমতা আছে, তাকে কেন এমন নিষ্কলুষ জায়গায় স্থান দেওয়া হলো? এর পেছনে কি মহাবিশ্বের কোনো বিশাল পরীক্ষা লুকিয়েছিল? এর উত্তর আমরা গল্পের একেবারে শেষ প্রান্তে গিয়ে মেলাতে পারবো। সেই জন্মগতভাবে ফেরেশতা ছিল না, কিন্তু নিজের ইবাদত আর যোগ্যতা দিয়ে সে ফেরেশতাদের কাতারে নিজের জায়গা করে নিয়েছিল। তার জ্ঞান এতটাই বৃদ্ধি পেয়েছিল যে আসমানের ফেরেশতারাও তাকে শ্রদ্ধা করত, তাকে সম্মান করত। সে হয়ে উঠেছিল আসমানের এক অত্যন্ত মর্যাদাবান সত্তা, যার আনুগত্যের কোনো তুলনা ছিল না। সে যেন প্রমাণ করেছিল আগুনের স্বভাব উগ্র হলেও সেই আগুন চাইলে আলোর চেয়েও পবিত্র হতে পারে। এদিকে পৃথিবীর বুকে আজাজিরের স্বজাতির অবাধ্যতা চরম সীমা অতিক্রম করেছিল। তাদের ফাসাদ আর রক্তপাত এমন এক অমার্জনীয় পর্যায়ে পৌঁছালো যে পৃথিবীর বুক থেকে তাদের অন্ধকার রাজত্ব চিরতরে মুছে ফেলার সময় ঘনিয়ে এলো। মহাবিশ্বের বিচারালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এলো, পৃথিবীর এই কলঙ্ক আর সহ্য করা হবে না। আসমান থেকে নেমে এলো এক বিশাল সৈন্যবাহিনী। আলোর তৈরি ফেরেশতাদের এক অপ্রতিরোধ্য সুবিশাল বাহিনী নেমে এলো পৃথিবীর বুকে। শুরু হলো এক ভয়ঙ্কর মহাযুদ্ধ। এক পক্ষে অবাধ্য অহংকারী আগুনের জাতি, যারা নিজেদের শক্তিতে অন্ধ, আর অন্য পক্ষে স্রষ্টার আজ্ঞাবহ আলোর বাহিনী, যাদের পরাস্ত করার ক্ষমতা মহাবিশ্বের কারো নেই। একটু থামো। এখন তুমি ভাবতে পারো এই মহাযুদ্ধের সময় আজাজিল কোথায় ছিল? তার নিজের জাতি যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তখন তার মনের অবস্থা কেমন ছিল? এই যুদ্ধের সবচেয়ে বিস্ময়কর এবং চমকপ্রদ দিকটি ছিল আজাজিল নিজেই। একটু ভেবে দেখো, যে জাতি আজ ধ্বংস হতে যাচ্ছে, আজাজিল ছিল সেই জাতিরই একজন। তার শেকড় ছিল এই পৃথিবীতে, কিন্তু সেই যুদ্ধে কার পক্ষে ছিল? সে তার নিজের অবাধ্য জাতির বিরুদ্ধে ফেরেশতাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। সে নিজের হাতে তার স্বজাতিকে ধ্বংস করতে দ্বিধা করেনি। সে প্রমাণ করেছিল স্রষ্টার হুকুমের সামনে তার নিজের জাতির, নিজের রক্তের কোনো মূল্য নেই। তার কাছে স্রষ্টার নির্দেশই শেষ কথা। তার এই নিঃশর্ত আনুগত্য তাকে আসমানে আরো উচ্চ মর্যাদায় আসীন করল। সে যেন হয়ে উঠল আনুগত্য এবং ইবাদতের এক চূড়ান্ত প্রতীক। সবাই ধরে নিল আজাজিলের মতো অনুগত দাস এই মহাবিশ্বে আর দ্বিতীয়টি নেই। মহাযুদ্ধের পর পৃথিবী আবার শান্ত হল। দীর্ঘ এক নীরবতা নেমে এলো এই গ্রহে। বাতাস পরিষ্কার হল, সমুদ্রের ঢেউগুলো আবার শান্ত ছন্দে আছড়ে পড়তে লাগল। পৃথিবী যেন দীর্ঘ এক অভিশাপ থেকে মুক্তি পেল। কিন্তু এই নীরবতা ছিল ঝড়ের পূর্বের প্রশান্তির মতো। পৃথিবী যেন অপেক্ষা করছিল নতুন কিছুর জন্য।
এক বিশাল শূন্যতা বিরাজ করছিল চারদিকে। এরপর শুরু হলো মহাবিশ্বের ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর এবং যুগান্তকারী অধ্যায়। আসমান থেকে ঘোষণা এলো পৃথিবীর জন্য একজন নতুন প্রতিনিধি তৈরি করা হবে, এমন এক সৃষ্টি যার উপাদানে কোনো আগুন থাকবে না, থাকবে না কোনো আলো, যাকে তৈরি করা হবে পৃথিবীর সবচেয়ে সাধারণ, সবচেয়ে নগণ্য জিনিস থেকে, মাটি থেকে। কিন্তু আসল টুইস্টটা ঠিক এই জায়গাতেই। কেন মাটি? যে মাটি পায়ের নিচে থাকে, যাকে সবাই মারিয়ে যায়, সেই সাধারণ কাদা মাটি দিয়ে কেন মহাবিশ্বের শ্রেষ্ঠ প্রতিনিধি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হলো? এই মাটির ভেতরে এমন কি লুকানো ছিল যা আসমানের ফেরেশতারাও বুঝতে পারেনি? একটু পরেই এই রহস্যের জট খুলবে। এই ঘোষণা শুনে ফেরেশতারা অবাক হলেন। তারা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠলেন। তাদের মনে পড়ে গেল সেই আগুনের জাতির কথা। তারা ভাবলেন, স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়া হলে এই নতুন সৃষ্টিও কি সেই একই কাজ করবে না? তারাও কি পৃথিবীতে গিয়ে মারামারি, রক্তপাত আর ফাসাদ করবে না? তারা স্রষ্টাকে অত্যন্ত বিনয়ের সাথে এই প্রশ্নটি করলেন। তাদের প্রশ্নের মাঝে কোনো অহংকার ছিল না, ছিল শুধু পৃথিবীকে আবার রক্তে ভাসতে দেখার ভয়। স্রষ্টা শুধু উত্তর দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। মাটির স্বভাব আগুনের মতো উগ্র নয়। আগুন সবকিছু পুড়িয়ে নিজের অস্তিত্ব জাহির করতে চায়, কিন্তু মাটি শান্ত, স্থির এবং বিনয়ী। মাটির বুকেই সবকিছু জন্ম নেয়, বেড়ে ওঠে, আবার মাটির বুকেই সবকিছু মিশে যায়। মাটিকে যতই পদ্দলিত করা হোক না কেন, সে নীরবে সব সহ্য করে আর বুক চিরে ফসল ফলায়। স্রষ্টা চাইলেন এই বিনয়ী উপাদান দিয়ে এক নতুন মানব জাতি তৈরি করতে। সবকিছু প্রস্তুত হল। সেই আদিম কাদা মাটি থেকে রূপ দেওয়া হলো এক নতুন অবয়বের। তার নাম রাখা হলো আদম। তাকে শুধু সৃষ্টিই করা হলো না, তাকে শেখানো হলো মহাবিশ্বের এমন সব গোপন জ্ঞান, প্রতিটি জিনিসের নাম এবং প্রকৃতি, যা আসমানের অগণিত ফেরেশতাদেরও জানা ছিল না। স্রষ্টা তাকে নিজের হাতে সুঠাম করলেন। এরপর সেই নিষ্প্রাণ মাটির দেহে ফুঁকে দেওয়া হলো প্রাণ। প্রথমবার চোখ মেলে তাকালেন পৃথিবীর প্রথম মানুষ। এবার সেই চরম প্রতীক্ষিত মুহূর্তটি এলো, যে মুহূর্তটি অনন্তকালের জন্য মহাবিশ্বের ভাগ্য নির্ধারণ করে দেবে। স্রষ্টার সরাসরি নির্দেশ এলো আসমানের সবার প্রতি। সবাইকে এই নতুন মাটির সৃষ্টির সামনে মাথা নত করে সিজদা করতে হবে। এটি ছিল সম্মানের সিজদা, শ্রেষ্ঠত্ব মেনে নেওয়ার সিজদা। এখন তুমি ভাবতে পারো, ফেরেশতারা যারা আলোর তৈরি, যাদের কোনো পাপ নেই, তারা কি এই সে মাটির মানুষের সামনে মাথা নত করবে? তাদেরকে একটুও খারাপ লাগবে না? নির্দেশ পাওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে আসমানের সমস্ত ফেরেশতা বিনা বাক্য ব্যয় সেই মাটির তৈরি সৃষ্টির সামনে লুটিয়ে পড়ল। তারা কোনো প্রশ্ন করল না, কোনো দ্বিধা করল না, নিজেদের আলোর তৈরি পবিত্র সত্তার কোনো অহংকার দেখালো না, কারণ তারা জানত নির্দেশটি কার কাছ থেকে এসেছে। স্রষ্টার নির্দেশই চূড়ান্ত। মাটির কোনো নিজস্ব ক্ষমতা নেই, কিন্তু স্রষ্টা যখন নির্দেশ দিয়েছেন, তখন সেই নির্দেশ পালন করাই হলো একমাত্র কাজ। কিন্তু সেই অগণিত অবনত মাথার মাঝে, সেই পরম নীরবতার মাঝে একটি মাথা উঁচু হয়ে রইল, একটি সত্তা সোজা হয়ে দাঁড়িয়ে রইল। সে মাথা নত করল না। সে ছিল আজাজিল, হাজার বছরের ইবাদতকারী, আসমানের সবচেয়ে সম্মানিত সত্তাদের একজন, যার জ্ঞান আর আনুগত্যের কোনো তুলনা ছিল না। সে আজ স্রষ্টার সরাসরি হুকুম অমান্য করে বুবুক চিতিয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা সামনে আসে। যে সত্তা হাজার হাজার বছর ধরে এত ইবাদত করল, নিজের স্বজাতিকে ধ্বংস করতে দ্বিধা করল না, সে কেন এই একটা সহজ নির্দেশ মানতে পারল না? কি এমন ঘটেছিল তার ভেতরে? আসলে তার এই অবাধ্যতা হঠাৎ করে জন্ম নেয়নি। হাজার বছরের ইবাদত আর সম্মানের আড়ালে তার ভেতরে অতি সন্তর্পণে জন্ম নিয়েছিল এক ভয়ানক বীজ, অহংকার। যখন সে দেখল এই নতুন সৃষ্টিকে মাটি দিয়ে বানানো হয়েছে, তখন তার ভেতরে সেই আদিম আগুনের দম্ভ হুঙ্কার দিয়ে উঠল। তার মনের ভেতর এক ভয়ঙ্কর ঝড় বয়ে যাচ্ছিল। সে ভাবল, আমি আগুনের তৈরি,
আর এই নগণ্য সৃষ্টি কাদা মাটির তৈরি। আগুন সব সময় উপরের দিকে ওঠে আর মাটি পড়ে থাকে পায়ের নিচে। আমাকে মাটি মারিয়ে চলতে হয়। আমি এত জ্ঞানী, আমি এত ইবাদত করেছি, আমি ফেরেশতাদের সাথে থাকি, আর এই মাটির মানুষ যাকে মাত্রই সৃষ্টি করা হলো, আমি কিভাবে তার কাছে মাথা নত করতে পারি? আমি তো ওর চেয়ে শ্রেষ্ঠ। তার এই একটি মাত্র চিন্তা, এই আমি শ্রেষ্ঠ বলার অহংকার, তার হাজার বছরের সব ইবাদত, সব জ্ঞান, সব সম্মানকে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিল। সে ভুলে গেল যে মর্যাদা উপাদানে থাকে না, মর্যাদা থাকে স্রষ্টার আনুগত্যে। স্রষ্টা সব জানেন, তবুও তিনি আজাজিলকে প্রশ্ন করলেন, তোমাকে কিসে বাধা দিল মাথা নত করতে, যখন আমি তোমাকে সরাসরি নির্দেশ দিলাম? আজাজিলের উত্তর ছিল অত্যন্ত উদ্ধত এবং যুক্তি নির্ভর। সে তার অহংকারের পক্ষে যুক্তি দাঁড় করালো। সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে বানিয়েছেন আগুন থেকে, আর তাকে বানিয়েছেন কাদা মাটি থেকে। এই একটি মাত্র উত্তরের মাধ্যমে আজাজিল নিজের ভাগ্য চিরতরে নির্ধারণ করে ফেলল। সে স্বীকার করল না যে সে ভুল করেছে, সে ক্ষমা চাইল না। সে নিজের যুক্তিকেই স্রষ্টার নির্দেশের চেয়ে বড় করে দেখল। তার অহংকার তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে পরম সত্যকে অস্বীকার করল। এর পরিণতি হল ভয়াবহ, মহাবিশ্বের সবচেয়ে ট্র্যাজিক পতন। যে আজাজিল একদিন আসমানের সবচেয়ে সম্মানিত স্থানে ছিল, যাকে সবাই সুমিহ করত, তাকে এক মুহূর্তে ছুঁড়ে ফেলা হলো অন্ধকারের অতল গহ্বরে। তার সমস্ত সম্মান, মর্যাদা, ইবাদত এক লহমায় বাতিল হয়ে গেল। তাকে আসমান থেকে বের করে দেওয়া হলো এবং অনন্তকালের জন্য অভিশপ্ত ঘোষণা করা হলো। তার নতুন নাম হলো ইবলিস, যার অর্থ যে চরম হতাশ বা যে রহমত থেকে সম্পূর্ণ নিরাশ হয়ে গেছে। পতনের এই চরম মুহূর্তে ইবলিস তার ভুলের জন্য অনুতপ্ত হতে পারত, সে কাঁদতে পারত, ক্ষমা চাইতে পারত। এখন তুমি ভাবতে পারো সে কেন ক্ষমা চাইল না? তাকে তো একটা সুযোগ দেওয়াই যেত, কারণ অহংকার এমন এক বিষ যা মানুষকে অনুশোচনা করতে দেয় না। অহংকার তাকে এতটাই গ্রাস করেছিল যে সে ক্ষমা চাওয়ার বদলে আরো বেপরোয়া, আরো প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠল। সে স্রষ্টার কাছে একটি অদ্ভুত সুযোগ চাইল। সে চাইল তাকে যেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত, অর্থাৎ বিচার দিবস পর্যন্ত বেঁচে থাকার অবকাশ দেওয়া হয়। সে প্রমাণ করতে চাইল যে এই মাটির তৈরি মানুষ, যার জন্য আজ তার এত বড় পতন হলো, সেই মানুষ আসলে এই সম্মানের যোগ্য নয়। সে স্রষ্টাকে চ্যালেঞ্জ করে বসল। স্রষ্টা তাকে অবকাশ দিলেন, তাকে শেষ দিন পর্যন্ত সময় দেওয়া হলো। আর তখন ইবলিস মহাবিশ্বের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শপথটি করল। সে বলল, যেহেতু এই মানুষের কারণে আজ আমাকে পথভ্রষ্ট করা হলো, আমার সব সম্মান কেড়ে নেওয়া হলো, আমিও শপথ করছি আমি এই মানুষদের ধ্বংস করার জন্য প্রতিটি সোজা রাস্তায় অতো পেতে বসে থাকব। আমি তাদের সামনে থেকে আক্রমণ করব, তাদের পেছন থেকে আক্রমণ করব, তাদের ডান দিক থেকে আসব, তাদের বাঁ দিক থেকে আসব। আমি তাদের ভেতরে এমনভাবে প্রবেশ করব, তাদের ধমনীতে রক্তের মতো মিশে যাব, যেন তারা টেরই না পায়। আমি তাদের ধোঁকা দেব, তাদের পথভ্রষ্ট করব, আর আপনি তাদের বেশিরভাগকেই আপনার প্রতি কৃতজ্ঞ পাবেন না। সেই দিন থেকে, সেই অনন্ত অতীত থেকে শুরু হলো এক নতুন যুদ্ধ। এই যুদ্ধ কোনো তলোয়ার, ঢাল বা অস্ত্রের যুদ্ধ নয়। এই যুদ্ধ হলো মনের, চিন্তার আর বিশ্বাসের। ইবলিস জানে সে নিজে ধ্বংস হয়ে গেছে, তার আর ফেরার কোনো পথ নেই। কিন্তু তার একমাত্র লক্ষ্য হলো আদমের সন্তানদের, অর্থাৎ আমাদের, তার সাথে সেই অনন্ত অন্ধকারের দিকে টেনে নিয়ে যাওয়া। কিন্তু আসল টুইস্টটা এখনো বাকি। সে কিভাবে আমাদের আক্রমণ করে? সে তো আর দানব হয়ে আমাদের সামনে আসে না, সে আসে খুব সূক্ষ্মভাবে, খুব আপন হয়ে। সে আমাদের মনের ভেতরে অহংকারের বীজ বুনে দেয়। যখন আমরা নিজেদের অন্য কারো চেয়ে শ্রেষ্ঠ ভাবতে শুরু করি, যখন আমরা ভাবি আমার টাকা বেশি, আমার জ্ঞান বেশি, আমার গায়ের রং সুন্দর, আমার বংশ মর্যাদা বেশি, তখন আসলে আমরা ইবলিসের সেই আদিম অহংকারের পথেই হাঁটতে থাকি। সে আমাদের বোঝায় সম্পদ আর ক্ষমতাই সব। সে দুনিয়ার চাকচিক্যকে আমাদের চোখের সামনে এমনভাবে সাজিয়ে তোলে যে আমরা আসল গন্তব্য ভুলে যাই। সে আমাদের ভুলিয়ে দেয় যে আমরা সাধারণ মাটি থেকে এসেছি এবং একদিন এই মাটিতেই আমাদের মিশে যেতে হবে। সে আমাদের দিয়ে অন্যের অধিকার হরণ করায়, ঠিক যেমন তার আগুনের জাতি একদিন পৃথিবীতে করেছিল।
এবার মনে করে দেখো, ভিডিওর শুরুতে আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম, কি এমন অপরাধ যা অনন্তকালের পুণ্যকে এক নিমেষে ছাই করে দেয়? উত্তর হলো অহংকার। আমি শ্রেষ্ঠ, এই একটি অহংকারী আসমানের সবচেয়ে সম্মানিত সত্তাকে ইতিহাসের সবচেয়ে অভিশপ্ত প্রাণীতে পরিণত করেছিল। আরেকটি প্রশ্ন ছিল, তাকে কেন সংশোধনের সুযোগ দেওয়া হলো না? কারণ সে নিজেই নিজের সংশোধনের রাস্তা বন্ধ করে দিয়েছিল। সে নিজের যুক্তিকে সত্যের চেয়ে বড় ভেবেছিল। ভুল করে ক্ষমা চাওয়া হলো মাটির বৈশিষ্ট্য, আর ভুল করে অহংকার নিয়ে দাঁড়িয়ে থাকা হলো আগুনের দম্ভ। আর শেষ প্রশ্নটি ছিল, কেন সাধারণ মাটিকে এত সম্মান দেওয়া হলো? কারণ মাটির নিজস্ব কোনো অহংকার নেই, মাটির নিজের কোনো আলো বা উত্তাপ নেই। মাটির শ্রেষ্ঠত্ব তার উপাদানে ছিল না, তার শ্রেষ্ঠত্ব ছিল তার ভেতরে ফুঁকে দেওয়া স্রষ্টার রূহ বা প্রাণের কারণে এবং তার বিনয়ের কারণে। ইবলিসের এই ভয়ঙ্কর শপথ আর তার এই বিশাল পরিকল্পনার বিপরীতেও একটি সবচেয়ে বড় এবং চূড়ান্ত সত্য আছে। স্রষ্টা তাকে অবকাশ দিলেও তাকে মানুষের ওপর নিরঙ্কুশ কোনো ক্ষমতা দেননি। ইবলিস শুধু ফিসফিস করে কুমন্ত্রণা দিতে পারে, সে আমাদের চোখের সামনে পাপকে সুন্দর করে সাজিয়ে দেখাতে পারে, সে আমাদের মনে হতাশা আর লোভের জন্ম দিতে পারে, কিন্তু সে কখনোই কাউকে জোর করে পথভ্রষ্ট করতে পারে না। সে আমাদের হাত ধরে টেনে পাপে জড়াতে পারে না। যার বিশ্বাস অবিচল, যে নিজের ভেতরের দুর্বলতাগুলো সম্পর্কে সচেতন, যে জানে তার সৃষ্টির আসল উদ্দেশ্য কি, তার উপর ইবলিসের কোনো আধিপত্য নেই। যখন কোনো মানুষ ভুল করার পর অহংকার না করে মাটির মতো বিনয়ী হয়ে মাথা নত করে ক্ষমা চায়, তখন ইবলিসের সমস্ত চক্রান্ত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কারণ ইবলিস অহংকার করে ধ্বংস হয়েছিল, আর আদমের শ্রেষ্ঠত্ব ছিল তার ভুল স্বীকার করার বিনয়। ইতিহাসের এই সবচেয়ে বড় ট্র্যাজেডি আমাদের শেখায় যে অগাধ জ্ঞান, অসীম ক্ষমতা বা অগণিত ইবাদতও কাউকে রক্ষা করতে পারে না, যদি তার অন্তরের কোনো এক নিভৃত কোণে এক বিন্দু পরিমাণ অহংকার লুকিয়ে থাকে। আগুনের তৈরি সেই শ্রেষ্ঠ সত্তার পতন হয়েছিল শুধু একটি কারণে, অহংকার। আর মাটির তৈরি মানুষের শ্রেষ্ঠত্ব হলো তার বিনয়, তার স্থিরতায়। আজও প্রতিদিন, প্রতিটি মুহূর্তে এই নীরব যুদ্ধ চলছে তোমার আর আমার ভেতরে। যে অহংকার একটি উচ্চ মর্যাদার সত্তাকে অনন্তকালের জন্য অভিশপ্ত করেছিল, সেই একই অহংকারের ফাঁদ আজও পাতা আছে আমাদের জীবনের প্রতিটি মোড়ে। ইবলিস হয়তো জিতেছে হাজারো মানুষের মনে অহংকার আর লোভ ঢুকিয়ে, কিন্তু তাকে হারানোও খুব সহজ। শুধু নিজের শেকড়কে মনে রাখা, মাটির সেই বিনয়কে আঁকড়ে ধরা। পছন্দ এখন তোমার। তুমি কি মাটির মতো বিনয়ী হয়ে চিরন্তন আলো খুঁজে নেবে, নাকি আগুনের দম্ভে নিজেকে অনন্তকালের জন্য ছাই করে দেবে? সিদ্ধান্ত তোমার হাতে। ভিডিওটা ভালো লাগলে চুপচাপ সাবস্ক্রাইব করে দাও, না হলে এমন অসাধারণ কাহিনী মিস করবে।